আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ইউরো ইউএসডিতে একটা এন্ট্রি নিয়েছিলাম, যেটা দেখতে পারতেছেন এখানে ম্যাসিভ একটা প্রফিট কিন্তু আমি জেনারেট করছি $235। তো এটা স্মল একটা অ্যাকাউন্ট, তো এখানে আমি এন্ট্রিটা নিয়েছিলাম। সো আমার এন্ট্রিটা এই জায়গায় ছিল এবং আমার মার্কেটটা আমার টেক প্রফিট হিট করে। সো এই যে দেখতে পারতেছেন। তো আমি পার্সোনালি কীভাবে মার্কেট অ্যানালাইসিস করি, কোন কোন বিষয়ের উপরে ফোকাস করি, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এবং এই যে ট্রেড এন্ট্রিটা নিয়েছিলাম, এই এন্ট্রিটা কী কারণে, কোন কোন বিষয়গুলো আমি ফোকাস করছি, এখানে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আর আপনারা যারা টেলিগ্রামে এখনও জয়েন হন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে দিবেন, কারণ এখানে আমি প্রতিদিন যে ট্রেডগুলো নেই, যে দেখেন এখানে প্রিভিয়াস ডে মানে কালকে ট্রেডগুলো আছে, আমার এন্ট্রি পয়েন্টগুলো কোন জায়গায় সেগুলো কিন্তু আপনি এখানে থেকে চেক করতে পারেন। এই যে আমার এন্ট্রিগুলো এবং এর আগের দিনের ট্রেডগুলোও দেখতে পারেন এখানে। সো মোটামুটি আমি কিন্তু যেদিনই ট্রেড করি না কেন, সেই দিনের আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রামে শেয়ার করি এবং আমি মার্কেটে যেভাবে অ্যানালিসিস করতেছি প্রত্যেকটা অ্যানালিসিস এখানে শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা পোল দিয়েছিলাম, যেখানে আমি বলছিলাম যে আমি যেভাবে মার্কেট অ্যানালিসিস করি সে বিষয়ে আপনারা জানতে আগ্রহী কিনা। সো অনেকেই আগ্রহী আসলে। তো আমি যার জন্যই মূলত ভিডিওটা তৈরি করতেছি। তো ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করব, তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তার আগে বলতে চাই, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ফরেক্স রিলেটেড অনেক ভিডিও রয়েছে এবং আমি নেক্সটে আরও ভিডিও আপলোড করব। আমাদের একটা ধারাবাহিক সিরিজ চলতেছে, স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্স একটা আমি কমপ্লিট করব। এখন আরও কিছু পার্ট বাকি আছে, সেগুলো আমি পরবর্তীতে আপলোড করব চ্যানেলে। সো অবশ্যই আপনারা কিন্তু এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আমরা সরাসরি মার্কেটে চলে যাই। তার আগে আরেকটা কথা বলতে চাই, যারা ফরেক্স ট্রেডিং করতে চান তারা আমাদের টেলিগ্রামে আসবেন। আসার পরে এখানে কোনো এক জায়গায় লিঙ্ক পেয়ে যাবেন ফরেক্স ব্রোকারের। এটা আমার রিকমেন্ডেশন ব্রোকার। যারা আসলে ফরেক্সে কারেন্সি মার্কেট এবং গোল্ডে ট্রেড করতে চান তাদের জন্য বেস্ট একটা ব্রোকার হবে ডিরিপ। সো আমার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনি কিন্তু সরাসরি যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমার সাথে ডিসকাস করতে পারেন, উইথড্র নিয়ে বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে, এভরিথিং নিয়ে কিন্তু আমার সাথে ডিসকাস করে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। তো এটা আপনাদের আমি রিকমেন্ড করবো, যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু বেনিফিট পাবেন, যে কোনো সমস্যায় কিন্তু আমার কাছ থেকে সরাসরি হেল্প পাবেন। তো যাই হোক, এখন আমরা সরাসরি মার্কেটে চলে যাই। আমি মূলত মার্কেটে কয়েকটা বিষয় লক্ষ্য করি। প্রথমে আমি আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে বলবো, তারপরে আমি অ্যানালাইসিস করে দেখাবো এই জায়গায় আমি কীভাবে অ্যানালাইসিস করেছিলাম মার্কেটটাকে। ঠিক আছে, তো আমি যে মার্কেটে ফোকাস করি যে বিষয়গুলো, তার ভিতরে প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমার লিকুইডিটি। মার্কেটে কোন জায়গায় লিকুইডিটি রয়েছে, অর্থাৎ স্টপ লসগুলো মার্কেটে বিদ্যমান, সেই বিষয়গুলো আমি প্রথমে ফোকাস করি। ঠিক আছে, তারপরে হচ্ছে মার্কেট, আমি মূলত সেশন ট্রেডার, অর্থাৎ লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড করি। বাট এই ট্রেডটা দেখতে পারতেছেন, এটা লন্ডন সেশন শুরু হওয়ার কিছুক্ষণ আগের ট্রেড। ঠিক আছে, তো মূলত অনেক সময় দেখা গেছে যে আমি সেশন ছাড়াও ট্রেড করি, বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সেশনে ট্রেড করি। আপনি দেখবেন যে আমি 1টা থেকে ট্রেডিংয়ে স্টার্ট করি। যারা টেলিগ্রামে অ্যাক্টিভ আছেন তারা দেখতে পারেন আমি ওই টাইমটাতে বেশি ট্রেড করি, এবং সন্ধ্যার পরে 8টার পর থেকে আর কি নিউ ইয়র্ক সেশন। সো আমি ওই টাইমে ট্রেড করি। তো যাই হোক, তো আমি সেশনের আগে এটাটা নেই। তো কী কী বিষয় ফোকাস করেছি, তো আমার প্রথম ফোকাসের যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে লিকুইডিটি, অর্থাৎ লিকুইডিটি মার্কেটে কোন জায়গায় রয়েছে সেগুলো আমি আইডেন্টিফাই করি। তো আপনি যদি লিকুইডিটি কি সেটা জানতে চান তাহলে এই যে ভিডিওটা দেখতে পারেন, চ্যানেলে আসেন, লিকুইডিটি কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনায় এই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমি লিকুইডিটিটা আমি প্রথমে ড্র করে ফেলি। সো দেখেন এখানে আমাদের কিছু লিকুইডিটি পয়েন্ট রয়েছে, কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লিকুইডিটি। এখানে আমি কিন্তু ড্র করে রেখেছি, আপনি এগুলো চেক করতে পারেন। এই যেটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট, তো এগুলো চেক করতে পারেন আপনারা। এবং উপরের দিকে আমাদের কিছু লিকুইডিটি রয়েছে, এই যে পয়েন্টগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু লিকুইডিটি পয়েন্ট, এটাও একটা লিকুইডিটি পয়েন্ট। তো এই লিকুইডিটিটা আমি প্রথমে আইডেন্টিফাই করেছি মার্কেটে। সো এটার টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছেন 5 মিনিটের টাইম ফ্রেম। সো আমি মূলত লং টাইম ফ্রেম যেটা রয়েছে 1 ডে, তারপরে হচ্ছে 4 আওয়ার, এগুলোতে আমি ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি। সো বেসিক্যালি আপনি যদি মার্কেটে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে ইউরোইউএসডি যদি ওভারঅল মার্কেটটা দেখেন, তাহলে আমি বলবো যে ওভারঅল মার্কেট কিন্তু ইউরোইউএসডিতে ডাউন ট্রেন্ড আছে, অর্থাৎ ম্যাসিভ ডাউন ট্রেন্ড, নিচের দিকে যাইতেছে মার্কেট। তো
তো এটা আসলে দেখানোর কিছু নাই, জাস্ট মার্কেট নিচের দিকে যাচ্ছে। এখন আমি আগে থেকেই কনফার্ম যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, সো আমার দরকার হচ্ছে পুল ব্যাক। তো আমি মূলত 5 মিনিট এবং 15 মিনিট যে টাইম ফ্রেমটা আছে এটা মূলত ট্রেড করার জন্য বেস্ট টাইম ফ্রেম মনে করি। ওকে, এখন এখানে খেয়াল করেন আমার মার্কেটে অ্যানালাইসিসটা শুরু হয়েছে এই জায়গা থেকে। আমার মার্কেটে অ্যানালাইসিসটা শুরু হয়েছে এই ক্যান্ডেলস্টিকের পর থেকে। আমার ট্রেডিং ভিউয়ের এটা প্রিমিয়াম না, আমার আসলে প্রিমিয়াম প্রয়োজন নাই, তো যার জন্য প্রিমিয়ামটা নিয়ে নেয়। যদি প্রিমিয়াম থাকতো তাহলে আমি হয়তো রিপ্লে দিয়ে দেখাতে পারতাম, সমস্যা নেই, আমি এমনিতেই অ্যানালাইসিস করে আপনাদের দেখাইতেছি। তো দেখেন এখানে থেকে আমার অ্যানালাইসিসটা শুরু হয়। তো আমি প্রথমে এই জায়গায় যখন মার্কেটটা যখন এই জায়গায় ছিল তখন আমি মার্কেটে প্রিভিয়াস ট্রেন্ডটা বোঝার চেষ্টা করলাম। সো প্রথমে আমরা জানি যে ট্রেন্ডটা কি, ট্রেন্ডটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো ডাউন ট্রেন্ড মার্কেট যেহেতু, সো মার্কেট আমার এন্ট্রি নিতে হবে, অলওয়েজ সেল এন্ট্রি নিতে হবে। সো সেল এন্ট্রি নেওয়ার জন্য আমার প্রথমে একটা টার্গেটেড পয়েন্ট দরকার। সো কোন পয়েন্টে আমি সেল এন্ট্রিটা নিব, তো এরকম একটা পয়েন্ট খোঁজার জন্য আমি প্রথমে দেখলাম যে উপরে আমাদের এই উপরের দিকে একটা লেভেল রয়েছে, যেটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট, একদম হাই লিকুইডিটি পয়েন্ট, একদম উপরে। সো মার্কেট আসলে ওই পর্যন্ত যাবে না, ঠিক আছে, ওই পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। এখন আমি কি করছি, এই নিচের দিকে কোনো লিকুইডিটি রয়েছে কিনা। তো দেখেন প্রিভিয়াসলি মার্কেটটা কী করছে, এভাবে কিন্তু পুশ আপ করছে। এটা হচ্ছে আপনার একটা হিউজ ইনএফিশিয়েন্ট মুভমেন্ট। সো ইনএফিশিয়েন্ট মুভমেন্ট যেহেতু দিছে, তো এটা কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক। সো অর্ডার ব্লক পর্যন্ত মার্কেটটা এই জায়গায় যাবে না। এটার কারণ হচ্ছে যে মার্কেটটা মানে কিছুদিন থেকে আপনার মার্কেটের একটা মুভমেন্ট আসছে, সেলার্সের মুভমেন্ট। আর আপনি জানেন যে যে রাশিয়ার যে যুদ্ধের কারণে বেশ কিছু প্রবলেম হচ্ছে মার্কেটে, মানে মার্কেটে সেল হচ্ছে বেশি এবং ইউরোর দামটা অনেক কমে গেছে ইউএসডির বিপরীতে। তো এর জন্য মূলত মার্কেটগুলা ডিমান্ড জোনগুলোতে সাপ্লাই জোনগুলোতে হিট না করেই মার্কেট নিচের দিকে মুভ করতেছে। তো যাই হোক, আমি এই ইনএফিশিয়েন্ট মুভমেন্টটা দেখি এবং আমার একটা কিল জোন রয়েছে, অর্থাৎ আমার একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। আমি মূলত এন্ট্রিগুলা আমার একটা স্পেসিফিক এরিয়া ড্র করে ফেলি। সো স্পেসিফিক এরিয়াগুলো কীরকম, তো এখানে আমার কয়েকটা এরিয়া রয়েছে, আমি আপনাদেরকে ড্র করে দেখা দিতেছি। সো এটা হচ্ছে আমাদের একটা এরিয়া, এটা হচ্ছে একটা এরিয়া। সো আমার এরিয়াটা কিভাবে আমি ড্র করি সেটা আমি বলতেছি, সমস্যা নেই, জাস্ট ওয়েট। ওকে, সো দেখেন প্রিভিয়াসলি আমাদের একটা লেভেল থেকে মার্কেটটা পুশ আপ করে নিচে আসছে, আসার পরে একটা জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা আবার উপরে গেছে। উপরে যাওয়ার পরে যখনই ইনএফিশিয়েন্ট একটা মুভমেন্ট মার্কেটে আসে, সো লাস্ট যে পয়েন্ট থেকে আমার সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে গেছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের পুরো ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট। সো এরকম এন্ট্রি পয়েন্ট আমার কিন্তু এখানে দেখতে পারতেছেন একটা। তো এখানে কিন্তু মার্কেটটা আসে নাই, বাট আসে নাই, যদি এখানে যাইতো তাহলে হয়তো আমার এন্ট্রিটা এখানে ছিল, কিন্তু এখানে আসে নাই মার্কেটটা, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দেখাই দিতেছি এখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট কিন্তু আমাদের দেখতে পারবেন। তো আমি প্রথমে যে জিনিসটা ফোকাস করছি সেটা হচ্ছে লিকুইডিটিটায়, যে উপরের দিকে যে লিকুইডিটিগুলো রয়েছে এই জায়গায় এই বরাবর যে লিকুইডিটিগুলো রয়েছে, এই লিকুইডিটি কিন্তু প্রথমে আমাদের দেখেন বারবার কিন্তু ইকো হাই তৈরি করছে। তো মার্কেট যেহেতু আমি জানি যে মার্কেটটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ নিচের দিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিতেছে, তো এই ইকো হাইগুলো আমার একটা মানে কনফার্মেশন। সো ইকো হাইগুলো যখনই তৈরি হয়েছে তখন এটা কি করছে, ইকো হাইগুলোকে ব্রেক করে একটা উপরের দিকে পুশ আপ দিচ্ছে, অর্থাৎ এই যে লিকুইডিটিগুলো আছে এগুলো সোয়াইপ করে ফেলছে। লিকুইডিটি যত স্টপ লস ছিল, বিলিয়ন ডলারের যে স্টপ লসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে হিট করে ফেলছে। তো এখন কি করবে, যখনই মার্কেট স্টপ লস হিট করছে তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসার জন্য প্রস্তুত। তো দেখেন যখনই স্টপ লসগুলো হিট করছে সাথে সাথে কিন্তু ম্যাসিভ একটা মানে নিচের দিকে পুশ আপ হয়েছে। তো নিচের দিকে যেহেতু পুশ আপ হয়েছে, এখন আমার এন্ট্রিটা নিতে হবে, যেহেতু এই যে উপরে যতগুলা এসএল ছিল সবগুলা কিন্তু হিট করে ফেলছে। এখন আর মার্কেট উপরে যাওয়ার জন্য প্রস্তুত না। এখন মার্কেটে একটা পুশ আপ হয়েছে, এই যে এই পুশ আপের কারণে অনেকেই কিন্তু তাদের প্রফিটগুলো এখান থেকে বুক করছে, যার জন্য কিন্তু মার্কেটটা আবার একটা উপরের দিকের একটা মুভমেন্ট হয়েছে। তো উপরের দিকের মুভমেন্টটা কতদূর পর্যন্ত যাবে, অবশ্যই আমাদের পরবর্তী যে ব্রেকআপ ব্লক রয়েছে, অর্থাৎ যেটা আমরা এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখতে পারি, এরকম একটা এরিয়ায় গিয়ে কিন্তু মার্কেটটা আমাদের দিবে, সেখান থেকে কিন্তু মার্কেটটা নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হবে। সো আমি মূলত কি করছি, এই জন্য ওয়েট করছি ওই লেভেল পর্যন্ত আমাদের মার্কেটটা যাক, দেন আমি এন্ট্রিটা নিব। তো দেখতে পারতেছেন যে আমার এন্ট্রিটা কিন্তু এখানে যে একটা ব্রেকআপ ব্লক রয়েছে
তো এই ব্রেকে ব্লক সম্পর্কে যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিও লাগে তাহলে আমি আপনাদেরকে দিব, সমস্যা নেই। এটা কীভাবে আইডেন্টিফাই করে, তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি, আপনার এটা এক ধরনের ডিমান্ড জোন, সাপ্লাই জোন হিসেবে কাজ করতেছে এখানে। তো এই জায়গায় এই এরিয়ার ভিতরে যখনই মার্কেটটা ঢুকছে তখনই কিন্তু আমাদের এন্ট্রিটা নিয়েছি আমি। সো আমি মূলত 5 মিনিট অ্যানালাইসিস করেছি এবং আমার এন্ট্রিটা নিয়েছি হচ্ছে 1 মিনিটে। সো আমি 1 মিনিটটা যদি একটু ওপেন করি আপনাদেরকে দেখাই। ওকে, এখান থেকে দেখেন 1 মিনিটেরটা আমি এখানে কি করছি, এই যে 1 মিনিটের যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, ব্রেকআপ ব্লক রয়েছে, সেই ব্রেকআপ ব্লকটা আমি এখানে ড্র করছি। এই যে এখান থেকে মার্কেটটা কিন্তু প্রিভিয়াসলি উপরের দিকে গেছে, এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু প্রিভিয়াসলি উপরের দিকে গেছে, এই পয়েন্ট থেকে এই জায়গা থেকে। তো এই জায়গায় আমি লেভেলটা ড্র করে ফেলছি এবং যখনই মার্কেটটা এখান থেকে পুল ব্যাক করে এই জায়গায় আসছে, সো আমার এটিরাও আমি এখানে কিন্তু সেল লিমিট বসায় রাখছি এবং আমার এন্ট্রি পয়েন্টটা মানে সেলটা থাকছে হচ্ছে এই জায়গায়। যেহেতু অলরেডি উপরের যে যতগুলো লিকুইডিটি ছিল সবগুলা কিন্তু সোয়াইপ করছে, তো এখন আর মার্কেট উপরে যাওয়ার কোনো ইন্টারেস্ট নাই। এখন নিচের দিকের যে ইগুলা রয়েছে, এই যে স্টপ লসগুলো রয়েছে, সেই নিচের দিকের স্টপগুলো হিট করার জন্য যাবে। সো মার্কেট আমি যখন এখানে হিট করছে তখন আমি এন্ট্রিটা নিয়েছি এবং মার্কেটে একটু উপরে গেছে, দেন কিন্তু হিউজ একটা পুশ আপ হয়েছে নিচের দিকে এবং যতগুলো অ্যাসেল ছিল নিচের দিকে, যতগুলো আমার সেল সাইড লিকুইডিটি ছিল সবগুলো কিন্তু আমাদের এখানে কেটে দিছে এবং পরবর্তীতে কিন্তু মার্কেটটা আবার উপরের দিকে গেছে। যখন লন্ডন সেশন শুরু হয়েছে এখান থেকে আবার মার্কেটটা উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সো আমি যেহেতু এই ট্রেডে আমার প্রফিট বুক করে ফেলছি, তো আমি পরবর্তীতে আর লন্ডন সেশনটা অ্যানালাইসিস করি নাই, তো আসলে আমার প্রয়োজন ছিল না, কারণ আমি অলরেডি প্রফিট এখানে গেইন করে ফেলছি। তা আমি পরবর্তীতে আর করি নাই, এই লন্ডন সেশনটাতে ট্রেড করি নাই। আমার যেহেতু অলরেডি প্রফিট হয়ে গেছে, তো আমি বের হয়ে গেছি মার্কেট থেকে। তো এই হচ্ছে বিষয়, আমি মূলত এই বিষয়গুলোই ফলো করি। আমি লিকুইডিটি দেখি, বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি দেখি কোন জায়গায় স্টপ লসগুলো আছে। যখন এগুলো হিট করে দেন আমি ওয়েট করি যে মার্কেটে একটা ইনএফিশিয়েন্ট মুভমেন্টের পর আমাদের ডিমান্ড জোনগুলোতে হিট করুক মার্কেট, ডিমান্ড এবং সাপ্লাই জোনগুলোতে হিট করুক মার্কেট, তখন আমি সেল এন্ট্রিগুলো নিয়ে থাকি সাধারণত। তো আপনি যদি প্রিভিয়াসলি লক্ষ্য করেন, আমি এইভাবে গত সপ্তাহ থেকে আমার যে চার্টে অ্যানালাইসিসগুলো রয়েছে আপনারা যদি দেখেন, তাহলে টেলিগ্রামে যারা রয়েছেন তারা বুঝতে পারবেন আমি কিভাবে অ্যানালাইসিস করি। সো আমরা দেখেন এখানে কিন্তু স্টপ লসটা মাত্র 4 পিপসের একটা স্টপ লস, 4 পিপসের একটা স্টপ লস এবং আমার 2.38 আমার কিন্তু প্রফিট হয়েছে, 2.38% প্রফিট একটা ট্রেডে। সো এখানে দেখেন আমি আরেকটা এন্ট্রি, এই যে এখানে কালকের ট্রেড, এটা একটা সেল ট্রেড ছিল, সেম জিনিস সেম অ্যানালাইসিস করে আমি ট্রেডগুলো নিয়েছিলাম এবং একটা বাই ট্রেড ছিল, দুইটাই আমি কিন্তু এখানে প্রফিট করছি। এগুলো আপনি আমার টেলিগ্রামে গিয়ে হিস্ট্রিগুলো দেখতে পারেন, প্রিভিয়াস যে আমি কীভাবে কাজ করছি, এই যে এগুলো কিন্তু আপনি হিস্ট্রি দেখতে পারেন। আমি অ্যানালাইসিসগুলো শেয়ার করার চেষ্টা করি, যে আমার এন্ট্রিগুলো কীভাবে টিপি হিট করতেছে, এভরিথিং আমি কিন্তু এখানে শেয়ার করি। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সবাই। আর যারা ফরেক্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আমার রিকমেন্ডেশন থাকবে, আমি পার্সোনালি এই ব্রোকারে ট্রেড করি। আপনি জাস্ট রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন টেলিগ্রামে, আমি আপনাকে সহযোগিতা করব, কোনো সমস্যা নেই। আর এটা খুবই ট্রাস্টেড একটা ব্রোকার, আপনি যদি একবার এখানে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করেন আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো, এবং সব কিছু মিলায় আপনার স্প্রিড বলেন, তারপরে কমিশন নাই, স্প্রিডে আপনার টাইট স্প্রিড খুবই। যারা গোল্ডে ট্রেড করেন কিংবা কারেন্সি মার্কেটে ট্রেড করেন, আমি রিকমেন্ড করবো এই ব্রোকারটা। তো তার আগের দিনের আরেকটা ট্রেড এখানে দেখতে পারবেন, আমি অ্যানালাইসিস শেয়ার করি, এই যে দেখেন এখানে এন্ট্রি, এই যে আমার এন্ট্রি, দেন যখনই আমি এন্ট্রিটা নিয়েছি সাথে সাথে কিন্তু মার্কেটটা একটা হিউজ ড্রপ হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আপনারা এগুলো চেক করতে পারেন, পরবর্তী টাইমে আমি যখনই অ্যানালাইসিস করে মার্কেটে এন্ট্রিগুলো নিব আপনি এখানে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।